হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। ভালো বলতে কি প্রবলেম, শুধু আমার গলার, বুঝতেই পারছো। জেঠুর শ্রাদ্ধ ছিল, সেখানেই গিয়েছিলাম। তো এত গলা খারাপ হয়ে গিয়েছে, মানে যেহেতু আমি এখানে আরোর জল খাই, আর ওখানে গিয়ে কলের জল ঠান্ডা ঠান্ডা পাই, তো খেয়ে নিই, মনে শান্তিও আসে গরমের সময়। কিন্তু এই কলের জল খেয়ে এত ঠান্ডা লেগে যায় আমার গলায়, সত্যি এত, মানে এই জিনিসগুলোই আগে এত খেয়ে বড় হয়েছি, আর এখন সেই ঠান্ডা জলটাই শ্যুট করে না। ফ্রিজের জল তো আমি সবসময়ই অ্যাভয়েড করেছি ওই জন্যই, গলার জন্যই। কিন্তু তবু আমার গলার প্রবলেম যেন শেষ হচ্ছে না। তো চলো, আর কি করা যাবে, যা হওয়ার হচ্ছে। তো চলো আজকের ভিডিও দেখতে তোমাদের আই হোপ অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওটা শুরু করেছিলাম 4 তারিখ দুপুর থেকে। দেখতেই পেয়েছো মেয়েরা মাছ ধরতে গিয়েছিল, আর এত বন্যা হয়েছে, বড় বড় কই আর মাগুর মাছ, শিঙ্গি মাছ, মানে শোল মাছ বের হয়েছিল। তো সকাল থেকে সবাই ধরছিল, কিন্তু ওরা কথা থেকে শুনলো যে মাছ পাওয়া যাচ্ছে, যেহেতু পড়তে গিয়েছিল ওখানেই শুনে এসেছে। আর পরে এসে সেই দুপুরবেলা, তখন ওদের মানে শান্তির জন্য মাছ ধরতে গিয়েছিলাম। তো বুঝতেই পারছো দুপুরবেলা অত জলে কি আর মাছ ধরা যায়, কিন্তু ওদের আনন্দটা যেন একটু হলেও থাকে হয়, সেই জন্যই আমি আর দিদি দুজনকে নিয়ে গিয়েছিলাম। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও, যে সকাল সকাল ভেন্ডি কেটে নিলাম, এদিকে ভাজবো, আর এদিকে রান্নাও তুলে দিয়েছিলাম। এমনি জল ভাত করব আর ভেন্ডি ভেজে নেব, আজকে আর কিছু করব না। আর হালকা দুধ ছিল একটু, তো সেটাই পনির করে নিয়েছি, ওই পনিরই ভেজে নেব। এই যে সেই জন্যই এখন রান্না করে নিয়ে ঘরগুলো গুছাতে চলে এসেছি। মেয়ে স্কুল চলে গিয়েছে আর ভাগ্নি টিউশনি। তো এখানে ঘর গুছাতে এসে বাইরের হাওয়া দেখে এত ভালো লাগছিল, সেই জন্য জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম। কেননা তোমরা ভিডিও দেখেছো যে তোমাদের দাদাভাই আসছিল, তো সেটাই চিন্তা করছিলাম যে এখনও সেই শিওর ছিলাম না যে ছুটি পাবে কি পাবে না, কারণ 5 তারিখ নয় 6 তারিখ ছুটি হওয়ার কথা ছিল। সেই চিন্তায় ছিলাম যে পাবে কি পাবে না, তো সেটাই চিন্তা করেছিলাম। তারপরে ভাবলাম যাক, যা হওয়ার হবে, কিছু করার নেই, তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে নিই। কারণ আজকে ঘাট স্নান রয়েছে জেঠুর, তাই একটু হলেও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। সকালে যেতে পারতাম, কিন্তু ভাবলাম যে মেয়ের স্কুলটা করিয়েই নেব, যে যদিও বা আমাকে ঘাটে তো যেতে দেবেই না কেউ, ছোট বাচ্চার জন্য, আর জলও দিতে দেবে না, সেই জন্য ঘাটে না গেলে তো কিছুতে জলও দিতে পারবো না। তাই মাকে দিদিকে ফোন করে বললাম, তো দিদি বললো যে তুই একবারে ভাত খেয়েই আসবি, কারণ ছোট বাচ্চা নিয়ে না খেয়ে সারাদিন থাকতে পারবি না। তো সেটাই ভাবলাম, তাহলে সেটাই করি, হালকা করে ভাত তুলে দিই, আর ওই হালকা করে ভাজা করে নিয়েছিলাম, এটাই খেয়ে দিয়ে বের হয়ে যাব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই ঘরের বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই ঘরে বিছানা গুছানোর জন্য এসেছিলাম। তো যেই না ক্যামেরাটা সেট করেছিলাম এখানে স্ট্যান্ডে, এমন জানলা দিয়ে হাওয়া আসলো, দরজাটা এমন দ্রাম করে বন্ধ হয়ে গিয়েছিল, দেখতেই পেয়েছো তোমরা। তো আমি বাবাকে নিয়ে কাজ করতে হচ্ছে, আর ওকে দেখেছো যেই না নিচে ছেড়ে দিচ্ছি, ও কিছুতেই আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ক্যামেরার স্ট্যান্ডটা বারবার করে ফেলে দিচ্ছে। তো সেই জন্য আমার পাশে পাশে রেখে কাজ করছি, যেন ওই স্ট্যান্ডটাকে না ছুঁতে পারে, সেই জন্য খাটের উপরে তুলে দিয়েছি। আর এখানে এত হাসি হাসছিল, শুধু একবার দেখো তোমরা। ফাইনালি আমার দুটো ঘরেরই বিছানা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ঝাড়ু মেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। যেখানে 5টা 5:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই, সেখানে আজকে টেরই পাইনি আমি কখন 6:30 বেজে গিয়েছে। হঠাৎ করে টের পেয়েছি, তখন ধরপড় করে উঠেছি। কারণ রাতেই চিন্তা করে রেখেছিলাম যে সকালে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে গেলে মেয়ে আর ভাগ্নে দুজনেই যখন চলে আসবে, তাহলে তাড়াতাড়ি করে বের হয়ে যেতে পারবো। তো সেটা আর হলো না, কি করা যায়। কারণ সকালে উঠে ওই টিফিন বানিয়ে ওদেরকে খাইয়ে পাঠাতেই 7টা বেজে গিয়েছে। তারপরে অমি পাপাকে খাওয়ানো, আর এদিকে আবার ভাত তুলে দিয়েছি। তো ভাত তুলে নিয়ে আর ওই যে সবজি কেটে নিয়েছিলাম, এর ফাঁকে এখন কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি পাপাকে যেই না ছেড়ে দিচ্ছি, ওই যে বললাম বারবার করে স্ট্যান্ডে হাত দিচ্ছে আর মোবাইলটা ফেলে দিচ্ছিল, তো সেই জন্য কোলে নিয়ে ঝাড় দিচ্ছিলাম। আর এমনিতেও আমার বারবার করে পা ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিল আর পড়ে যাচ্ছিল, সেই জন্যই আবার কোলে নিয়ে করছি। তো যেহেতু আজকে রান্না বান্নার ঝামেলাটা কম রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে, চিন্তা নেই।
কারণ আমি পাপাকে শুয়ে দিয়ে না হয় করবো, জাস্ট শুধু এই যে ভেন্ডি ভাজবো আর ওই যে পনির ভেজে নেবো, এটুকুই। আর বলেছিলাম যে জল ভাত করবো, আর কিছু করবো না, কারণ একবার করে খাবো তার জন্য আবার এত বিরক্ত করবো, আবার সবজি টবজি থেকে যাবে তখন সবগুলোই নষ্ট হবে, সেই জন্য। আর বিশেষ করে এই গরমে আমার জল ভাত খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার বলতে না, আমার মেয়ে যদি জল লবণ লেবু দিয়ে ভাত পায় তাহলে তো হয়ে গেল, ওর সবজির কোনো দরকারই পড়ে না। মানে যদি ওর প্রচণ্ড প্রিয়, এই গরমে ও শুকনো ভাত যতটা খেতে চায় না, তার থেকে জল ভাত বেশি খেতে চায়, আর বেশিও খায়। তেমনি ভাগ্নিও সেম, তো তিনজনে যেমন এক ধরনেরই রয়েছি, তাই ভাগ্নিকে সকালে বলাতে বলছে হ্যাঁ হ্যাঁ মামি ওটাই ভালো হবে। ফাইনালি এখন যাত্রা শুরু করে দিয়েছে, এই যে বেরিয়ে পড়েছি। আর যেহেতু মানে ওখানে গিয়ে স্নান করতে হবে, তাই স্নান করিনি, জাস্ট শুধু হাত মুখ চোখ সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর ড্রেস করে নিয়েছিলাম। আর মেয়ে এসেছিলো তো ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমি বাবাকে স্নান করিয়ে দিয়েছি। হালকা করে খাবার খেয়ে নিয়েছি, বলেছিলাম যে সারাদিনই খাওয়া হবে না, শুধু সারাদিনটা না, এত বড় দিনটা, সে রাত 8টা প্রায় 7টা 8টা বেজেই যাবে খেতে। তা এতক্ষণ ধরে যেহেতু আমি বাবা ব্রেস্ট ফিড করে, এতক্ষণ ধরে না খেয়ে থাকতে আমি পারবোই না। তার মধ্যে হলো আমাকে ঘাটে যেতেও দিবে না, ওই যে বললাম ছোট বাচ্চা ছেড়ে ঘাটে কি করে যাব, তো সেই জন্য খেয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো চলো এখন এই যে বেরিয়ে পড়েছে, এই যে ভাগ্নি সাইকেলে নিয়ে নিয়েছে ব্যাগ, ও বাড়ি চলে যাবে, কারণ ওর রয়েছে টিউশনি, তো সেই জন্য বললো যে বারবার করে আমি যাব না, আমার টিউশনি পড়া গ্যাপ হয়ে যায়। তো আমি, মেয়ে আর ছেলে, মানে আমরা 3 মা মেয়েই ছেলে যাব, আর ভাগ্নি বাড়ি চলে যাবে। অনেকটাই যদিও বা লেট হয়ে গিয়েছে, প্রায় 11:30টা বেজে গিয়েছে, কখন গিয়ে যে পৌঁছাবো চিন্তা হচ্ছে যে নাপিত পাবো কি না, কারণ একবার বের হওয়ার পরে আবার দাদা বললো যে যেহেতু যাচ্ছ, আর কয়েকদিন ধরে আমাদের এখানে ভীষণ চুরি হচ্ছিল, তো সেই জন্য লাইট দিতে ভুলে গিয়েছিলাম, তো দাদা বললো কিছু হোক না হোক আবার গিয়ে তুমি লাইট দিয়ে আসো। তো তালা মারা থেকে আবার তালা খুলে গিয়ে লাইট দিতে হয়েছে, কারণ সেই জন্য আরও লেট হয়ে গিয়েছে। আর আমি পাপাকে দেখেছো কি সুন্দর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে লক্ষণদার সঙ্গে, এত আনন্দ পাচ্ছে, ও কিছুতেই সাইকেল থেকে নামতে চাচ্ছিল না, দেখেছো, বারবার করে সাইকেলটাই শুধু দেখতে রয়েছে। আর এই যে ভাগ্নি এখন চলে যাবে, একসঙ্গেই যাব যদিও বা, ও আমাকে টোটো তুলে দিবে, তারপরে ও সাইকেল নিয়ে চলে যাবে। তো খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গিয়েছিলাম, রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে বদলপুরে টোটো পেয়ে গিয়েছিলাম, দেরি হয়নি। আর এখন এই যে জোড়া ব্রিজে এসে বসে রয়েছি, কারণ এখান থেকে যাইবু নিয়ে যাবে, তো সেই জন্যই বসে রয়েছি। ফাইনালি পৌঁছে গিয়েছি বাড়ি, আর বাড়ি এসে দেখছি দিদির শরবত করেছে, কি আরাম তৃপ্তি ধরে খেয়েছিলাম, কারণ রোদ্রুতে এসেছিলাম তো লেবু শরবত খেতে খুবই ভালো লাগে, বুঝতেই পারছো। আর এখন স্নান ধান করে নিয়েছি, কারণ নাপিত চলেই গিয়েছিলো, যেটার ভয় করেছিলাম সেটাই, তো নাপিতের জল নিয়ে এসেছিলো, সেটা দিয়েই শুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর এই যে এখন রান্না বান্না শুরু করে দিয়েছে আমি আর বৌদি, কারণ সকাল থেকে সবাই না খেয়েই রয়েছে, দিদিওরা যদিও বা, মানে আমরা যারা মেয়ে হবো তারা তো না খেয়েই থাকতে হবে, কিন্তু আমি বাদে বলে দিয়েছি। তো ওরা যখন থেকে মানে ঘাটপিণ্ডি হবে, তারপরে ঘরপিণ্ডি হবে, নাপিত ব্রাহ্মণকে খেতে দেবে, তারপরে দিদি ওরা মুখে কিছু নিতে পারবে। তো এই যে এখন ঘাটপিণ্ডি হয়ে গিয়েছে, ঘাট থেকে সবাই ফিরে চলে এসেছে, আর এখন এই যে ব্রাহ্মণ বসেছে ঘরপিণ্ডি দেওয়ার জন্য, তো এই যে সব দাদারাই বসে গিয়েছে ঘরপিণ্ডি দেওয়ার জন্য। আর এখানে অনেক নিয়মকানুন আমাদের থাকে, সব সব কাস্টের মধ্যেই আলাদা আলাদা ধরনের নিয়মকানুন থাকে, কিন্তু আমাদের নিয়মকানুনগুলো মনে হয় সবার থেকে একটু হলেও আলাদা, যেটা আমি দেখে এসেছি। তো ছোটো থেকে যেটা দেখা সেটাই বললাম, আর সবার নিজস্ব নিজস্ব নিয়ম, সবার কাছে সেটাই শ্রেষ্ঠ নিয়ম, তাই কি না বলো। তো এই যে এদিকে ঘাটপিণ্ডি থেকে, এটা তো ঘরপিণ্ডি হচ্ছিলো, আর ওদিকে রান্নাবান্নাও হচ্ছিলো, কারণ এখনই সেই আমাদের যেটা বলে কাঠের ভাত রান্না করতে হয়, আর এই ভাতটাই সবাই সন্ধ্যাবেলা খাবে, আবার যারা চিড়ে দই খাবে না তারাও। আর এই জায়গায় হয়েছে কাণ্ড, কারণ এখানে যখন আমাদের নিয়মের জন্য মানে ওই মাসকালাই ডালের বড়ি ভাজতে হয়, বড়া ভাজতে হয়, আর তেলের পিঠা ভাজতে হয়। তো এই যে দিদি ভাজছিল বড়া, আর এমন সময় মানে পাশে যেহেতু তেলপোয়া ভাজছিল, তেলপোয়াটা এমনভাবে তুলতে গিয়ে পড়ে গিয়ে দিদির হাতটা প্রচণ্ড জ্বলে গিয়েছে, দেখেছো, ফোস্কা পড়ে গিয়েছিল। তো ওভাবেই কাজ করছিল, তবুও আমি বারবার করে বলছিলাম যে আর কিছু করিস না, পরে যদিও বা কোনো কাজ করেনি, তবু ভীষণ খারাপ লাগছিল দেখে সবারই, মানে যারা দিদি থেকে বৌদি দাদা সবারই খারাপ লেগেছে যে এমন দুর্ঘটনা ঘটে যাবে। তো যা ঘটে গিয়েছে আর কি বলো। তো এই যে এদিকে সব কিছু হয়ে গিয়েছে, সেই নাপিত ব্রাহ্মণ খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে,
আর এখানে রান্না করার জন্য এই যে আমি আদা ছিলে দিচ্ছিলাম, আর এটা আমার বোন হবে, ও বাঁটছিল। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে, আর প্রথম দিনেই তো সবাই জানো যে চিড়ে দই খাওয়া হয়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই, টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।